রিসেন্টলি সানায়া কাপুর আর বিক্রান্ত মেসির নতুন একটা মুভি আসছে যার নাম আঁখোं की गुस्ताखियां। বিক্রান্ত মেসি 12th ফেল মুভির হিরো আর সানায়া কাপুরের বাবা সঞ্জয় কাপুর 90s-এর একজন হিরো। বিক্রান্ত মেসি একজন আউটসাইডার। আপনি যদি মির্জাপুর 12th ফেল মুভি দেখে থাকেন তাহলে আপনি বুঝবেন হাউ ওয়ান্ডারফুল অ্যাক্টর বিক্রান্ত মেসি ইজ। আর অন্যদিকে সানায়া কাপুর মাত্র ইন্ডাস্ট্রিতে ঢুকেছে। বিক্রান্তের সাথে সে তার প্রথম মুভি করছে। যদিও করণ জোহর তাকে লঞ্চ করার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে করণ জোহর পরবর্তীতে সানায়া কাপুরকে আর লঞ্চ করেনি। সানায়া কাপুর ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, তাই স্বাভাবিকভাবে তার বলিউডে কাজ করার সুযোগ অনেক বেশি। তাকে তেমন একটা স্ট্রাগল করতে হয়নি। অন্যদিকে বিক্রান্ত মেসি একজন কমপ্লিটলি আউটসাইডার। তাকে যে কোনো মুভিতে কাজ পাওয়ার জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে। কিন্তু রিসেন্ট ইন্টারভিউতে বিক্রান্ত অদ্ভুত ব্যবহার করছে। বিক্রান্ত সানায়ার থেকে সিনিয়র হওয়া সত্ত্বেও সে সানায়াকে অনেক বড় করে দেখছে। যেখানে প্রয়োজন নেই সেখানে সানায়ার প্রশংসা করছে। যেমন একটা ইন্টারভিউতে বিক্রান্ত বলছে সানা অনেক অ্যামেজিং অ্যাক্টর, অনেক ভালো ডায়লগ ডেলিভারি করে। ইভেন বিক্রান্তের বলার ডায়লগগুলো সানায়া মনে রাখতে পারে। কমেন্টেও মানুষ বলছিল বিক্রান্ত সানায়াকে মাখন লাগাচ্ছে যাতে সে কাপুরদের গুড বুকসে আসতে পারে। বিক্রান্ত অ্যাজ এ সিনিয়র কনফিডেন্স বাড়ানোর জন্য সানায়ার প্রশংসা করতেই পারে, কিন্তু সানায়া একজন ব্রিলিয়েন্ট অ্যাক্টর এটা আগে সে কিভাবে বলল, যেখানে তার কোনো মুভি এখন অবধি রিলিজ হয়নি। সানায়া কেমন অ্যাক্টর এটা ঠিক করবে অডিয়েন্স। বিক্রান্তের বলাতে কিছু আসে যায় না। বিক্রান্তের পুরাতন ইন্টারভিউ দেখলে বোঝা যায় সানায়ার থেকেও অনেক ভালো অ্যাক্টরদের সাথে সে কাজ করেছে, কিন্তু কখনো সে কারোর এত বেশি প্রশংসা করেনি। অন্যদিকে এখনকার ইন্টারভিউ দেখলে মনে হয় বিক্রান্ত সানায়ার ফ্যান আর সে সানায়াকে ইমপ্রেস করার ট্রাই করছে। এর পেছনে একটাই কারণ হতে পারে, বিক্রান্ত হয়তো কাপুরদের সাথে কানেকশন বাড়ানোর ট্রাই করছে যাতে সে বলিউডে সেটেল হতে পারে। বাট বিক্রান্ত অলরেডি ভালো কাজ করছে, সে ভালো মুভিতে কাজ পাচ্ছে এবং সে বলিউডে নিজের জায়গা তৈরি করছে। সো বিক্রান্তের এরকম ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই।